বেলাল ভাই এবং অন্য কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে কেমনে? আপনাদের মাথায় একটা চিন্তা থাকে যে এরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে তারা কি টাকাতে কিনে ইউজ করে নাকি ফ্রিতে ইউজ করে? না ভাই, তারাও ফ্রিতে ইউজ করে। তো তারা কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে আজকে আপনার সেটাই জানতে পারবেন। তো আপনার এই ভিডিও সম্পূর্ণ দেখে আপনার জেনে নিন আপনি কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি ভাই, আপনার ভিডিওতে কোনোদিন আজীবনে আপনার ভিডিওতে কপিরাইট আসবে না। আপনারা যদি এইভাবে যদি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন আপনাদের কোনোদিনও ভিডিওতে কপিরাইট আসবে না। যদি এই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের যদি না আসে তাহলে আপনাদের কখনো আসবে না। তো আজকে আমি আপনাদের সেই গোপন টিপটা আপনি দিব, আপনারা কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন একদম ফ্রিতে। তো চলুন বেশি কথা না বলি, আমার মোবাইল স্ক্রিন তো যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ থাকবে, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার পাশে থাকুন, অবশ্যই পাশে বেল আইকনটা বাজিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমাদের শুরুতে আমাদের যে কাজটা করতে হবে, তো শুরুতে আমরা চলে যাবো আমাদের ইউটিউবে। তো ইউটিউবে আসলাম, ইউটিউবে আসার পর আপনার কোন মিউজিকটা আপনি ইউজ করবেন, তো আপনি যে মিউজিকটা আপনি ইউজ করবেন সেই মিউজিকটা আপনি এখানে লিখে সার্চ করবেন। তো জাস্ট আমি আপনার দেখার জন্য আমি এখানে লিখে দিলাম স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো আমি এখানে লিখে দিলাম, লিখে দেওয়া সার্চ করে দেওয়ার পর আপনি কোন মিউজিকটা আপনি ইউজ করবেন, যে মিউজিকটা আপনি ইউজ করতে চান সেই মিউজিকটা আপনি ইউজ করতে পারেন। আপনি হয়তো ইতিমধ্যে অনেক ভিডিও দেখেছেন যে ভিডিওগুলো দেখে আপনি আপনার ভিডিওতে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করছেন, কিন্তু অথচ আপনার ভিডিওতে আপনার কপিরাইট আসছে। তো যখন আপনার ভিডিওতে কপিরাইট আসে তখন তো আপনি সেই ভিডিওতে যাই বলে যে ভাই আমি আপনার ভিডিও দেখে আমি কাজ করছি কিন্তু আমার ভিডিওতে কপিরাইট আসছে। ইনশাআল্লাহ আপনি আমার ভিডিও দেখে আমার ভিডিও কমেন্ট বক্সে আপনি কখনো বলবেন না যে আমি আপনার ভিডিও দেখে আমার ভিডিওতে মিউজিক ইউজ করছি কিন্তু আমার ভিডিওতে কপিরাইট আসে। ইনশাআল্লাহ আপনি এই কথাটা আপনি কখনোই বলবেন না। তো অবশ্যই আপনি এই ভিডিও সম্পূর্ণ দেখে যাবেন। এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা সুন্দরভাবে আপনার ভিডিওর জন্য আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ইউজ করতে পারবেন। আপনি যদি একটা মিউজিক যদি আপনি কালেক্ট করে নিতে পারেন সেই মিউজিকটাতে আপনি হাজার ভিডিও আপনি তৈরি করে নিতে পারবেন। তো চলুন আপনার দেখে আপনি কিভাবে আপনি সেই মিউজিকটা আপনি তৈরি করবেন। আপনার যে মিউজিকটা আপনি ইউজ করবেন, যে মিউজিকটা আপনি আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসাবে আপনি ইউজ করবেন সেই মিউজিকটা আপনি প্লে করে নেবেন। তো জাস্ট আমি আপনাদের দেখার জন্য আমি একটা ভিডিও আমি প্লে করে নিলাম, আমি একটা মিউজিক আমি প্লে করে নিলাম। তো মিউজিকটা প্লে করার পর আপনাদের যে কাজটা করতে হবে আপনি এই মিউজিকটা আপনি ইউজ করতে পারেন, আপনার এই মিউজিক আপনি কখনো কপিরাইট আসবে। তো এই ভিডিওটা আপনার ডাউনলোড দিতে হবে না, এই ভিডিওটা আপনি ইউজ করার জন্য আপনার যে কাজটা করতে হবে আপনার ফোনের স্ক্রিনটা আপনি ওপেন করে নেবেন, আপনার ফোনের স্ক্রিন রেকর্ডটা আপনি ওপেন করে নেবেন। ফোনের স্ক্রিন রেকর্ডটা ওপেন করার পর আপনি এই ভিডিওটা আপনি প্লে করবেন। ভিডিওটা প্লে করার পর আপনি 5 সেকেন্ড জাস্ট 5 সেকেন্ড আপনি প্লে করে নেবেন। 5 সেকেন্ড প্লে করার পর আপনি এই ভিডিওটা আপনার বন্ধ করবেন। আবার আপনি 5 সেকেন্ড আপনি রেকর্ড করে নেবেন। 5 সেকেন্ড রেকর্ড করার পর আপনি আবার ভিডিওটা বন্ধ করে দেবেন। তো জাস্ট আপনার 5 সেকেন্ড আপনার মিউজিকটা আপনি রেকর্ড করে নেবেন। তো 5 সেকেন্ড রেকর্ড করার পর আপনি যতটুকু আপনি রেকর্ড করতে আপনার এইভাবে আপনার রেকর্ড করে নেবেন। তাহলে করে আপনার ফেসবুক এবং ইউটিউবে অ্যালগরিদম যাচাই করে আপনারা দেখতে পারে যে আপনি কোথা থেকে আপনার মিউজিকটা আপনি কালেক্ট করছেন। যদি আপনি বুঝতে পারেন তাহলে কোনো আপনার ভিডিওতে কপিরাইট আসবে। তো জাস্ট আপনার 5 সেকেন্ড আপনার মিউজিকটা আপনি রেকর্ড করে নেবেন। তো রেকর্ড করার পর আপনি যে কাজটা করবেন আপনি চলে আসবেন আপনার ক্যাপকাটে। তো চলে আসলাম আমার ক্যাপকাটে। এখন আমি এখানে একটা ভিডিও অ্যাড করে নেব। তো আমি ভিডিওটা অ্যাড করে নিলাম। ভিডিওটা অ্যাড করার পর তো যে মিউজিকটা আপনি রেকর্ড করছেন সেই মিউজিকটা আপনি সিরিয়াল বাই সিরিয়াল এখানে অ্যাড করে নেবেন। তো মিউজিকটা আমি এখানে অ্যাড করে নিলাম, সিরিয়াল বাই সিরিয়াল আমি এখানে অ্যাড করে নিতেছি। তো আমি এখানে মিউজিকটা আমি অ্যাড করে নিলাম। মিউজিকটা অ্যাড করার পর তো এখানে আমি বাড়তি অংশটা আমি কেটে দেবো। বাড়তি অংশটা কেটে দিয়ে তো আমি এখানে বাড়তি অংশটা কেটে দিলাম। তো বাড়তি অংশটা কেটে দিলাম। বাড়তি অংশটা কেটে দিয়ে আপনার ভিডিওর সাথে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো বাড়তি অংশটা কেটে দিলাম। বাড়তি অংশটা কেটে দিয়ে আমি দ্বিতীয় ক্লিপ আমি এখানে অ্যাড করব। দ্বিতীয় ক্লিপটা আমি এখানে অ্যাড করলাম। তো আপনার যে কয় ক্লিপ আপনি রেকর্ড করছেন সেই কয় ক্লিপ আপনি এখানে অ্যাড করে নেবেন। তো দ্বিতীয় ক্লিপ আমি অ্যাড করে নিলাম। তো এখন আমি বাড়তি অংশটা কেটে দেবো। তো বাড়তি অংশটা কেটে দিলাম। বাড়তি অংশটা কেটে দিয়ে আমি ভিডিও আমি অ্যাডজাস্ট করে নেব। তো আপনার ভিডিওর সাথে আপনি অ্যাডজাস্ট করে নেবেন আপনার মিউজিকটা। তো অ্যাডজাস্ট করা হয়ে গেল। তো আপনি যে কোনো ভিডিওর সাথে আপনি এইভাবে আপনি মিউজিক আপনি অ্যাড করতে পারেন। আপনি এই ভিডিওটা আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া আপনি অ্যাড করবেন, আপনি টিকটক, ফেসবুক, আপনি ইউটিউবে যে কোনো সোশ্যাল মিডিয়া আপনি আপলোড করবেন, আপনার ভিডিওতে কখনো কপিরাইট আসবে না। এভাবে কিন্তু বড় কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে। তো আপনারা কিন্তু এভাবে আপনার মিউজিক ইউজ করবেন। আমার এই ভিডিও দেখে আমার মতো করে আপনি মিউজিক আপনি অ্যাড করবেন। যদি কোনো ভিডিওতে কপিরাইট আসে তাহলে আমার ভিডিও কমেন্ট বক্সে এসে আপনি ইচ্ছা রকম গালাগালি করে দেন, আমার কোনো দুঃখ থাকবে না। তো আপনার এভাবে আপনার ভিডিওতে আপনি যে কোনো মিউজিক আপনি ইউজ করে নিতে পারেন, আপনার ভিডিওতে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি অ্যাড করে নিতে পারবেন। তো আপনার এরকম ভাবে আপনি অ্যাড করে নিয়ে আপনি ভিডিওটা আপনি ডাউনলোড দেবেন। ভিডিওটা ডাউনলোড দেওয়ার পর আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া আপনি আপলোড করবেন, ভিডিওতে কপিরাইট আসবে না। ইনশাআল্লাহ আপনার ভিডিওতে কপিরাইট আসবে না। তো আশা করি আপনি বুঝতে পারছেন আপনি কিভাবে আপনার ভিডিওতে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক এবং শেয়ার পাশে দেখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন। আল্লাহ হাফেজ।